ওম গম গণপতি নমঃ হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালাপে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। শ্রাবণ মাসে মহিলারা সবুজ রঙের চুড়ি কেন পরেন, বা সবুজ রঙের চুড়ি পরলে আপনার ভাগ্য কতটা আপনার সাথ দেবে সে সম্পর্কে আপনাদেরকে আমরা জানাবো। তার আগে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, সাধারণত দেখতে পাওয়া যায় শ্রাবণ মাসে মহিলারা একটা ট্রেন্ড চলে এসেছে, সারা বছর পরে না, শুধু শ্রাবণ মাসে কতগুলো কাচের চুড়ি পরে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের শাস্ত্রে কাচের চুড়িকে কিন্তু সৌভাগ্য বর্ধনকারী একটি প্রতীক হিসাবে ধরা হয়। তাই কাচের চুড়ি খুবই শুভ, প্রত্যেক বিবাহিত মহিলাদের পরে থাকা উচিত। কুমারীরাও পরতে পারে, কোনো অসুবিধা নেই। তবে লাল এবং হলুদ, যেহেতু এই লালটা শক্তি, ঊর্জা, উদ্যম এগুলোকে কি করে দর্শায়, কেননা লাল রং মঙ্গল গ্রহকে রিপ্রেজেন্ট করে, আর মঙ্গল গ্রহ এইগুলো দেয়, এই অ্যাট্রিবিউটগুলো। তাহলে একটা সংসার চালাতে গেলে মহিলারা তো সংসারের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন, তাই না? তাকে সব কিছু সামলাতে হয়, সবার ভালো মন্দ দেখতে হয়, কার কী প্রয়োজন সেটা মেটাতে হয়। সেটা স্বামী থেকে শুরু করে সন্তান, তারপর শ্বশুর শাশুড়ি, আত্মীয় পরিজন, ননদ দেওর, সবার, পাড়া প্রতিবেশী। তাই তার মধ্যে যে উদ্যম যদি না থাকে, সাহস না থাকে, ইচ্ছা না থাকে, সদিচ্ছা না থাকে, তাহলে তো সে সেগুলো করতে পারবে না। তাই মঙ্গলকে অ্যাক্টিভ রাখার জন্য এবং বৃহস্পতির কৃপা দরকার। বৃহস্পতি হচ্ছে হলুদ, কেননা এই বৃহস্পতি জ্ঞান প্রদান করে, কোনটি ভালো কোনটি মন্দ, শ্রদ্ধা, ভক্তি, এগুলোকে কি করে, এগুলোকে আপনার প্রদান করে। তাই লাল এবং হলুদ অবশ্যই পরে থাকা উচিত। এবারে সবুজ যে কাচের চুড়ির কথা বলছি, সেটি হচ্ছে যে বাজার থেকে নিলাম আর পরে নিলাম, তা কিন্তু হবে না। এবার সবুজ চুড়ি কেন? দেখুন, সবুজ রং এটি বুধকে রিপ্রেজেন্ট করে। সবুজ কিসের প্রতীক? সবুজ হচ্ছে সূর্য বীর্যের প্রতীক, শস্য শ্যামল এই ভাবটাকে প্রকাশ করে। তাই সবুজ রংটাকেই কেন বেছে নেওয়া হয় শ্রাবণ মাসে? শ্রাবণ মাসে দেখবেন চারপাশে হরিয়ালি, সবুজ অংশ দেখতে পাওয়া যায়। বর্ষার জলে স্নাত হয়ে নতুন নতুন অঙ্কুরোদ্গম হয় উদ্ভিদের, এবং গাছপালাগুলো যেন মনে হয় যেন আনন্দে নৃত্য করছে, আনন্দে হাসছে, তাদের খুব আনন্দ হয়। আর ভোলে বাবার প্রিয় মাস, তিনি নিজেও অপেক্ষা করে থাকেন এই শ্রাবণ মাসের জন্য, শ্রাবণ মাসে বৃষ্টির জলে স্নাত হবেন বলে। আর বাবার ভক্তরা তো আছেনই, তারা তো কৃপণতা দেখায় না, বাবাকে ঘরা ঘরা জল দ্বারা কি করেন, অভিষেক করেন। তাই এই যে সবুজ রং, এই সবুজ রং সবুজতা, হরিয়ালি সমস্ত কিছুর মধ্যে কিন্তু প্রকাশ পায়। আর সবুজ রং ভোলে বাবারও খুব প্রিয়। তাই বাজার থেকে নিয়ে আসলাম আর পরে নিলাম, তা কিন্তু কখনোই করবেন না। তাহলে কি করবেন? আপনি যে আপনার যে সাজ পোশাকের জিনিসগুলো, নিয়ম হচ্ছে যে সমস্ত কিছু যে কোনো দেবদেবীকে আপনি দেবেন, কিন্তু যেহেতু শৃঙ্গারের সাজগোজের বস্তু, সেই জন্য মা ভগবতীকে, মা পার্বতীকে
প্রদান করবেন। প্রথমে আপনি মন্দিরে যান বা আপনার বাড়ি, সেই যে কোনো দেবী, সে মা লক্ষ্মী রূপে থাকুন, মা কালী রূপে, বগলা মন্দির যদি পাশে থাকে, মা দুর্গা, এই যে মায়ের যে রূপ, মায়ের যে কোনো রূপ, সেই রূপের পাদপদ্মে নিবেদন করুন, প্রসাদী হিসাবে সেটাকে গ্রহণ করবেন। তবে একটি কথা বলবো যে শ্রাবণ মাসের সোমবারই গ্রহণ করবেন, খুবই ভালো দিন। আর শুভ দিন দেখে, শুভ ক্ষণ দেখে যদি আপনি পড়ে থাকেন দেখবেন, আর খোলার কোনো প্রয়োজন নেই, পড়ে থাকুন না, কোনো অসুবিধা হবে না। আর একটা কথা বলে রাখি, এই সবুজ বুধকে কি করে রিপ্রেজেন্ট করে, কিন্তু এই বুধ আবার অর্থ প্রদান করে। ব্যবসা যারা করেন সেই সব মহিলারা পড়তে থাকুন, কোনো অসুবিধা নেই, তাহলে আপনার প্রোগ্রেসের দিকে যাবে ব্যবসা। আবার আপনার যে বৌদ্ধিকতা, বুদ্ধিমত্তা, এই বুদ্ধিমত্তা প্রকাশ করে, নার্ভের রোগ থেকে মুক্তি দেয়, আবার স্কিন ডিজিজ থেকেও মুক্তি দেয়। বাণী, আপনার বাণী বুধ এটা নিয়ন্ত্রণ করে। তাহলে সবাইকে মিষ্ট ভাষণ যদি আপনি অভিবাদনে জানান বা মিষ্ট ভাষণ আপনি যদি দেন, তাহলে সবাই আপনার বন্ধু হয়ে যাবে, শত্রু কেউ হবে না। কেননা এই যে কথা, শব্দ হচ্ছে ধারালো তরোয়াল। এই যে তলোয়ার বা তরোয়াল যাই বলুন, এই তলোয়ারের সাথে কিন্তু তুলনা করা হয় ধারালো তলোয়ারের সাথে এই যে আমাদের কথাকে। তাই সবুজ চুড়ি অবশ্যই আপনারা ধারণ করুন, সাদা বস্ত্র, সবুজ বস্ত্র আপনারা ধারণ করুন, খুবই ভালো ফলাফল পাবেন। তবে শুভক্ষণ দেখে আপনারা পঞ্জিকাতে দেখে নেবেন, শুভক্ষণ রাহুকালটাকে বাদ দেবেন। যে কোনো দিন, যে মানে প্রত্যেকটা দিনে রাহুকাল কিন্তু আলাদা আলাদা হয়, রাহুকালটাকে বাদ দিয়ে অবশ্যই করবেন। দেখবেন যে আপনার প্রগতি, মানে কি সংসারের প্রগতি, আপনার স্বামীর প্রগতিও হচ্ছে। তাই অবশ্যই সবাইকেই বলবো যে ধারণ করুন। শুধুমাত্র যে শ্রাবণ মাসেই পরে থাকবেন তা না, কতগুলো তো বললাম যে এগুলো পরে রাখা উচিত। শাস্ত্রে কিন্তু আমাদের এই পারমিশন দিচ্ছে। এই যে কাচের চুড়ি, এই কাচের চুড়ি কিন্তু সৌভাগ্য সূচক হিসাবেই কিন্তু বর্ণনা করা আছে। তাই অবশ্যই আপনারা পড়ুন। আর মা ভগবতীর, মা পার্বতীর কৃপা লাভ করেই পড়ুন, তাহলে দেখবেন সেটি আরও 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 বেশি আনন্দদায়ক হয়ে উঠবে, সৌভাগ্যময় হয়ে উঠবে। আপনাদের জীবন সৌভাগ্যময় হয়ে উঠুক ঈশ্বরের কাছে, মা ভগবতীর কাছে, মা জগদম্বার কাছে, মা জগদ্ধাত্রীর কাছে, মা অসুর দমিনীর কাছে এই প্রার্থনা করি। ভালো থাকুন সবাই, বলুন যে হরি ওম।